আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে বিশ্বে মনোযোগের কেন্দ্রে রয়েছে ওমান। কারণ শনিবার ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ফলে তারা তৃতীয় একটা নিরপেক্ষ দেশে এই বৈঠকে বসছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে যে এই বৈঠক হচ্ছে সরাসরি আলোচনা, কিন্তু ইরান বলছে একটা পরোক্ষ আলোচনা সেখানে আছে। দুই পক্ষের ভেতরে বৈঠক হলেও দুই পক্ষের ভেতরে অনাস্থা রয়েছে, সে বিষয়টি অত্যন্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সহকারী স্টিভ উইটকফ। তিনি ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার পার্টনার এবং তিনি এই মুহূর্তে রয়েছেন রাশিয়াতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দেখা হয়েছে। যদিও গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতির কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা তাগিদ দিয়েছেন, যে তাগিদ নিয়ে তিনি পুতিনের সঙ্গে দেখা করতে গেছেন। কিন্তু সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে বৈঠক, সেই বৈঠক নিয়ে কোনো আলাপ আলোচনা মিস্টার স্টিভ উইটকফের হয়েছে কিনা সেটি আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু যেহেতু ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক খুবই ভালো, তারা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ২০ বছরের জন্য, সুতরাং এটি একটা অনুমান করে নেওয়া যেতে পারে যে মিস্টার উইটকফের আলোচনায় হয়তো ইরান প্রসঙ্গ থাকতেও পারে, যেহেতু তিনি ওখান থেকে ফিরে এসে ওমানে শনিবারে বৈঠকে বসবেন। এ বিষয়ে গণমাধ্যমে কোনো খবর আসেনি, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরিগচি এবং এই বৈঠকে আলাপ আলোচনা হবে পারমাণবিক কর্মসূচি বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প ২ মাসের মধ্যে একটা পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটা চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের উপর একটা চাপ দিয়ে রেখেছেন। তিনি বলেছেন এর মধ্যে যদি চুক্তি না হয় তাহলে তিনি সামরিক হস্তক্ষেপ করবেন, অর্থাৎ হামলা করবেন। ইরানের তরফ থেকে বলা হয়েছে যে পরমাণু কর্মসূচি বিষয়ে তারা একটা চুক্তি করার জন্য আন্তরিক রয়েছে, কিন্তু তাদেরকে জবরদস্তি করা চলবে না, ইরানের উপর হামলার হুমকি দেয়া চলবে না। এই পরিস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তি ছিল ২০১৫ সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি দেশের সঙ্গে এই চুক্তি হয়েছিল ইরানের, এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত করবে, বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বা শিথিল করা হবে। এখন ইরান যতই বলুক যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, বেসামরিক কাজে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এটি বিশ্বাস করে না। তারা মনে করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এবং সেই সক্ষমতা অর্জনের জন্যই তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই যে একটা বড় ধরনের অভিযোগ এবং অবিশ্বাস, এর পেছনেও আপনারা ডোনাল্ড ট্রাম্পের অবদান খুঁজে পাবেন। তার প্রথম মেয়াদে ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে নিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের একজন বিখ্যাত জেনারেল সুলাইমানি ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। এখন ডোনাল্ড ট্রাম্প এসে আবারও ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ সৃষ্টি করছে। কোন পরিস্থিতিতে? যখন বিশেষজ্ঞরা সর্বশেষ হিসাব অনুযায়ী বলছেন যে ইরান আসলে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ করে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করার ৬ মাস পেছনে রয়েছে। অর্থাৎ যেভাবে ইরান ইউরেনিয়ামকে বিশুদ্ধ করে চলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিনা বাধায়, যদি ইরান তা চালিয়ে যেতে পারে তাহলে আগামী ৬ মাসের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারবে বলে বিশেষজ্ঞরা বলছেন। এখন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বার্তা খুবই পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে একটা পারমাণবিক কর্মসূচির চুক্তিতে ইরানকে আসতে হবে, না হয় ইরান আক্রমণের মুখোমুখি হতে হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি দিয়াগো গার্সিয়াতে সামরিক যানের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। তারা ইরানের প্রক্সি হিসেবে পরিচিত হুতিদের উপর ইয়েমেনে আক্রমণ করেছে। ইরানের আরো ২ প্রক্সিকে সামরিকভাবে দুর্বল করে তুলেছে ইসরায়েল, এবং বলা হয়েছে যে ইরানের অনেক জেনারেল হত্যার শিকার হয়েছে এবং ইরানের সামরিক সক্ষমতা খানিকটা কমেছে বলে বিশ্লেষকরা বলছেন। এবং একই সঙ্গে দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় থাকার ফলে ইরানের অর্থনৈতিক সক্ষমতাও বেশ খানিকটা কমেছে বলে বিশ্লেষকরা বলছেন। কোনো একটি দেশের জন্য সামরিক শক্তির কমতি এবং অর্থনৈতিক শক্তির কমতি, এই দুই কম্বিনেশন খুবই খারাপ কম্বিনেশন, যা এই মুহূর্তে ইরানের রয়েছে বলে বিশেষজ্ঞরা আমাদেরকে জানাচ্ছেন। এবং এই পরিস্থিতিতে এসে ইরানকে একটা চুক্তি করার জন্য
তাগাদা দিচ্ছে যে চুক্তির মূল উদ্দেশ্য হলো যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বা ইরান পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ হয়ে উঠতে পারবে না। পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের অপর বন্ধু ইসরায়েল। জনশ্রুতি রয়েছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি চালানোর স্থাপনা গুড়িয়ে দিতে চায়। তাহলে সুপ্রিয় দর্শক, এই যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বৈঠকের ফলাফল কি আসবে? ইসরায়েল যুক্তরাষ্ট্র দুই দেশেরই একই চাওয়া যে ইরান পারমাণবিক শক্তিধর কোনো দেশ হয়ে উঠতে পারবে না, হলে তাকে তারা ঝুঁকিপূর্ণ মনে করে। অন্যদিকে ইরানের বন্ধু রয়েছে রাশিয়া এবং চীন, যারা ইরানের উপর সামরিক হামলাকে সমর্থন করে না। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে? এবং এই যে বৈঠক থেকে একটা অন্তর্বর্তীকালীন চুক্তি ছাড়া আরো অন্য কিছু কি আসার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং সবচেয়ে বড় কথা, ভালো থাকুন সবসময়।